মাগরিবের ব্যাপারে একটু জরুরি কথা যে মাগরিবের ফরজ সালাতের পরে 6 রাকাত সুন্নাতের কথা রয়েছে। প্রমাণে হাদিসটি নিতান্তই জয়ীফ জাল পর্যায়ে। মাগরিবের ফরজ সালাতের পরে 20 রাকাত সালাতের কথা রয়েছে, যে হাদিসটি জাল। মাগরিবের সালাতের পরে 6 রাকাত সালাত আদায় করলে 12 বছর সালাতের ইবাদতের নেকি হবে। এই কথাগুলির প্রমাণে মাগরিবের সাথে সম্পৃক্ত যত হাদিস আছে সবই জাল, সবই জয়ীব। ব্যাপারে সতর্ক সাবধান থাকতে হবে। মাগরিবের পরে মাত্র 2 রাকাতই সুন্নাত পড়তে হবে। বেশি সালাত আদায় করতে চাইলে তাহাজ্জুদে যেতে হবে, যা এশার সালাতের পর। থাকলো পরের অংশ উমরি কাজা, যা মানুষ মাগরিবের সালাতের পরে পড়ে থাকে। উমরি কাজা মানে যেসব সময়ে সালাত আদায় করেনি, ছাত্র জীবনে ছোট সময়ে বা একটা পর্যায়ে সালাত আদায় করেনি, সেইগুলো করে, তার নাম উমরি কাজা। উমরি কাজা কত রাকাত পড়বেন, অনির্দিষ্ট সালাত নয়। উমরি কাজা সালাত আদায় করলে গুনাহ হবে, রাসূলকে উপেক্ষা করা হবে, এ কথাই ঠিক। সালাত ছুটে গেছে, গুনাহ হয়েছে, ক্ষমা চাইতে হবে। আল্লাহর নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তানই পাপী। খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, উত্তম পাপী ওই যে পাপ করে তওবা করে। অতএব যেসব সালাত ছুটে গেছে অতীতের জীবনে, যার জন্য ক্ষমা চাইতে হবে, সময়ের গতিতে বলতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর অন্য দোয়া, তাহলেই সব আল্লাহ ক্ষমা করে দিবেন। এটাই ঠিক। তিনি ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছেন। উমরি কাজা বিদাত, নাজায়েজ। উমরি কাজা আদায় করা থেকে সাবধান থাকতে হবে। মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত পড়া যাবে না। মাগরিবের পরে 20 রাকাত সুন্নাত নফল সালাত আদায় করা যাবে না, মাত্র 2 রাকাতই পড়তে হবে।